হ্যালো বন্ধুরা, আজকের বাঙালি রান্নাবান্না নিয়ে চলে এসেছি আরও একটি সুন্দর দারুণ রেসিপি নিয়ে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে তোমাদের জন্য কোন সুস্বাদু রেসিপিটি অপেক্ষা করছে। ঝটপট দেখে নিই। টানা বন্ধুরা, আজকের এই দারুণ সুস্বাদু রেসিপিটি হলো পুঁইশাক আলু মাছের মাথা দিয়ে এক অসাধারণ চচ্চড়ি। বন্ধুরা, ঝটপট বানিয়ে ফেলো এরকম দারুণ সুস্বাদু রেসিপি, আর দুপুরের খাওয়া দাওয়াটাকে জমিয়ে তোলো এক দারুণ সুস্বাদুভাবে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই ঝটপট জানিয়ে ফেলো তোমাদের প্রিয় বাঙালির রান্নাবান্না চ্যানেলের কমেন্ট বক্সে। যারা যারা বাঙালির রান্নাবান্না চ্যানেলের নতুন, অবশ্যই তোমাদের প্রিয় বন্ধুকে পাশে রাখতে ঝটপট সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে দাও, আর পাশে থাকা ঘন্টাটিকে টিং টিং করে ঢং ঢং করে বাজিয়ে দাও, যাতে তোমার বন্ধু তোমার পাশে সর্বদা থাকতে পারে। আর এরকম দারুণ দারুণ রান্নার রেসিপি তোমরা অতি সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো। বন্ধুরা, চলো জেনে নেওয়া যাক এইরকম দারুণ সুস্বাদু রেসিপি বানাতে প্রয়োজনীয় কি কি উপকরণ লাগছে। মাছের মাথা, টুকরো করে রাখা আলু, কুমড়ো, পুঁইশাক, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা ও তেজপাতা। এর সাথে একটি প্লেটে আদা বাটা, ধনে ও জিরে একসাথে বেটে রেখেছি। কড়াতে 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি। কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পরে তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি ও টুকরো করে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, এবং আগে থেকে কেটে রাখা কুমড়ো, আলু ও পুঁইশাকগুলো দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে সবজিগুলো কষিয়ে নেওয়ার পরে স্বাদ মতো লবণ এরপর ছড়িয়ে দিলাম। 1/2 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পরে 1 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এরপরে অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটিকে কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে মাছের মাথাটি একটু খুন্তি দিয়ে ভেঙে নেব। 250 মিলিলিটার জল দিয়ে দেব। তরকারিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব এবং তারপরে একটি থালা নিয়ে ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পরে থালাটা খুলে দেখব যাতে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদি সবজিগুলো না সিদ্ধ হয় তাহলে ফের ঢাকা দিয়ে দেবো, এবং ঢাকা দেওয়ার কিছুক্ষণ পরে ফের আবার দেখে নিতে হবে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, দেখতে পাচ্ছ সবজির আলু সিদ্ধ হয়েছে, তাই আমার তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে, তাই আর ঢাকা দেব না। যদি এখানেও সবজি না সিদ্ধ হতো তাহলে ফের ঢাকা দিতাম। এরপরে আগের থেকে বেটে রাখা ধনে ও জিরে বাটাটা দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, বাড়িতে তোমরা ঝটপট বানিয়ে ফেলো এরকম দারুণ সুস্বাদু রেসিপি। আর অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো। আর আমার চ্যানেলটিকে ফলো করা হচ্ছে রান্না008। এখানে গিয়ে ফেসবুকে গিয়ে তোমরা লেখো, তাহলেই চলে আসবে আমার ফেসবুক পেজ, এবং ঝটপট ফলো করে ফেলো। ওখানেও নতুন নতুন রেসিপি তোমাদের জন্য অবশ্যই দেওয়া হয়। আর ইউটিউব পেজ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু সাবস্ক্রাইব করে বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, আর অবশ্যই আমাকে সাপোর্ট করতে থাকো, যাতে তোমাদের এরকম দারুণ দারুণ রেসিপির ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এরপরে বন্ধুরা 1 চামচ পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এরপরে তরকারিটাকে ভালোভাবে কষাতে থাকবো। বন্ধুরা, তরকারিটা কমপ্লিট হয়ে গেলে আদা বাটার রস তরকারির ওপর দিয়ে দেবো। বন্ধুরা, কন্টিনিউ 15 মিনিট ধরে কষে রাখার পরেই
হয়ে গেল আজকের সুস্বাদু রেসিপি পুঁই শাক, কুমড়ো, আলু, মাছের মাথা দিয়ে অসাধারণ চচ্চড়ি।